আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। তো দর্শক বন্ধুরা, আজকে তো পহেলা বৈশাখ। তো সকালে উঠে পড়েছি। তো আজকের দিনটা তো সবাই জানেন, সবাই শাড়ি টাড়ি পরে বেড়ায়। আসলে আমাকে শান্ত শাড়ি কিনে দিছে, কালকে শাড়ি কিনে দিছে, কিন্তু এখন কাজে যাচ্ছে মানে আমি এখন হচ্ছে শাড়ি পরবো। শাড়ি পরে কার সাথে ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাব? তাহলে আমার মন মেজাজ কীরকম লাগতে পারে আপনারা নিজেরাই বলেন। ওই যে কাজে যাচ্ছে, যান কাজে যান। কিছু না। তোমার শাড়ি কিনে নেই? হ্যাঁ, শাড়ি তো কিনে দিছে। ওই আজকে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, মানে এসে ঘুরতে নিয়ে যাবে রাত্রে, বিকালে বিকালে ঘুরতে নিয়ে যাবে এসে। না, আমাকে ঘুরতে নাহলে আজকে ধরো কাজের শুক্রবার, বুঝছো? আজকে কাজের বিল দিবে, নাহলে কাজ না গেলে কাজের বিল পাবো না। ও, আজকে না গেলে কাজের বিল পাবে না, সেই জন্য। তো আজকে যে মানুষ সকালে মকালে বেড়ায়, যাই হোক বিকালে বেড়ায়, সকালে বেড়ায় না। বিকালে বেড়ায়, কিন্তু 5টার পরে ওটা বিকাল থাকে না, সন্ধ্যা হয়ে যায়। তাহলে আমি দুপুর পর থেকে আসবো বিল দিয়ে, কি বলো? তোমার ইচ্ছা। 4টে বলে যায় আমাকে, 4টের সময় ছেড়ে দেন। 4টে? হ্যাঁ, তাহলে ফুল কাজ হবে না, একটু বিপদ আপদ দেখবে না, বলবো না। এটাই। বিলের দিন দেরি হবে, এমনি আর প্রতিদিন দেরি হয়। আজকে এর বিলি তার লাই যাবে, বিলের দিনে দেরি করে বেশি। যাই হোক, দেখি বিকালে আপনাদের মানে আজকের ব্লগটা রাত্রে যাবে, মানে বিকালে দেখি কি হয়, শাড়ি পরতে পারি কিনা, রাত্রে বেড়াতে যাবো। কাজে চলছে, টাইম আছে। ঠিক আছে, তো কাজের টাইম হয়ে গেছে শান্তর, এখন শান্ত কাজে যাবেন। তো দেখতে থাকুন সন্ধ্যা পর্যন্ত পহেলা বৈশাখের ব্লগ। দর্শক বন্ধুরা, আমি দেখেন রেডি হয়ে গেছি। এই যে শাড়ি পরেছি, লাল টকটকে শাড়ি। আসলে বিশেষ করে হচ্ছে পহেলা বৈশাখের জন্যই যে শাড়ি পরেছি তা না। শাড়িটা যেহেতু শান্ত আমাকে কিনে দিয়েছে, আমার স্বামী যেহেতু কিনে দিয়েছে, সেহেতু সেই জন্য পরেছি। আর ও আমাকে বেড়াতে নিয়ে যাবে আজকে হচ্ছে ওদের এইখানে ড্যামরা, মানে রতনপুর ব্রিজ বলে যেটাকে, সেইখানে বেড়াইতে নিয়ে যাবে। তো কাজে থেকে আসছে, সন্ধ্যাই লেগে গেছে, এখন হচ্ছে আমরা যাব। তাই ভাবলাম যে আপনাদের সাথে আগে একটু কথা বলে নেই। শান্ত, আসো। এই যে হচ্ছে শান্ত, এই যে দেখেন সে সাদাটা পরছে, আর আমি লাল, মানে তাকে পাঞ্জাবি পরতে বলছিলাম, সে পাঞ্জাবি পরলো না। কেন পাঞ্জাবি পরলে না? ভালো লাগছে না এখন গরমের মধ্যে। হ্যাঁ, ভালো লাগছে না, মানে ভালো লাগতেছে না, খাঁটি বাংলা ভাষা বলতেছে আর কি। আমাকে কেমন লাগতেছে সেটা বলো। সুন্দর লাগতেছে। হ্যাঁ, সুন্দর, কত সুন্দর, অনেক সুন্দর। শুকা গেছে আমি পেনে গিয়া। তুমি শুকাই গেছো, আর তুমি শুকা নাই। আমি যদি না শুকাই, সবাই তো কমেন্ট করছে যে কে শুকাইছে, দেখো তো আমার চাপা ভেঙে গেছে। আর তোমার শুধু দাড়ি হয়েছে, আমারও চাপা ভেঙে গেছে, শুকা গেছে। না কিসের জন্য হলো? টেনশনে? টেনশন লাগে, মানে এবার কি জানি জানো, হ্যাঁ। এই চুল বড় হয়েছে মাথার, এই জন্য মাথা বড় লাগতেছে। ও, আর কাজ করতেছো তার জন্য? মানে কাজ করতে গিয়ে খুব কষ্ট লাগে? কষ্ট কি, মানে তুমি কাজ করো কার জন্য? কার জন্য কাজ করো? আমি ডিএলডিতে কাজ করা লাগবে একটা। কার জন্য কাজ করো? তোমার জন্য। আমার জন্য, মানে আমাকে ভালো রাখার জন্য, তাই তো? হ্যাঁ, গাড়ি খোঁজা লাগবে আবার। এইখান থেকে গাড়ি খুঁজতে অনেক টাইম লাগে, মানে এখন যা খুঁজবে 5 ঘন্টা পরে পাবে। না ডিজিটাল দেশ, মানে ডিজিটাল গ্রাম আমাদের ওইখানকার।
দুর্নাম করতো এখানে বসে থেকে থেকে, যে তোমাদের এখানে গাড়ি পাওয়া যায় না, হ্যান পাওয়া যায় না, ত্যান পাওয়া যায় না। তো যাই হোক দর্শক, আমি একটু গান শোনাই তারপরে। হ্যাঁ, তুমি একটু ধরো, আমি শোনাই গান। এমনি গান শোনাই, বৈশাখের জন্য আমরা বেড়াতে যাচ্ছি না, এমনি বেড়াতে যাচ্ছি, তাই না? আর পহেলা বৈশাখও যেহেতু, ওই পহেলা বৈশাখের সম্পর্কে একটা গান বলি। হ্যাঁ, তাড়াতাড়ি। বাজে রে বাজে ঢোলা রে ঢাক, এলো রে পহেলা বৈশাখ, আজ কৃষ্ণ চূড়ার ডালে লেগেছে লালে লাল, সেই রং হৃদয়ে চড়ায়। বাজে রে বাজে ঢোলা রে ঢাক, এলো রে পহেলা বৈশাখ। তুমি এইরকম করে ধরে রয়েছো, মনে হচ্ছে মূর্তি এইরকম করে ধরে রয়েছে, মানে এই কি হইলো? কারেন্ট চলে যাবে। আচ্ছা, কারেন্ট চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা গাড়ি খুঁজে ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু, তাই না? এই যে আমাদের চক। যাই হোক, দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে, তাই না? দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি রতনপুর ব্রিজে। এই যে দেখেন ক্যামেরার ভেতরে এই যে সব দোকান, অনেক দোকান। এই যে দেখেন ব্রিজের মানে দুই পাশে লাইট, এটা হচ্ছে ভাইরাল ব্রিজ। অনেক কিছু, অনেক সুন্দর রাস্তাটা, দেখেন কত সুন্দর, আসলে অসাধারণ। জায়গায় জায়গায় বেচা কেনা করতেছে মানুষ, দোকান দেখেন কত সুন্দর সুন্দর, গাড়ি চলতেছে রাস্তা দিয়ে, এই যে লাইটের জন্য অতটা বোঝা যাচ্ছে না। আর অনেক মানুষ দেখেন দর্শক, যতটুকু পারলাম আমার ক্যামেরা দিয়ে ব্রিজটা ততটুকুই দেখালাম। দর্শক বন্ধুরা, চলে এসেছি রতনপুর ব্রিজে। তো আপনাদের তো ব্রিজটা মানে দেখালাম, যেটুকু পারছি সেটুকু দেখাইছি। আসলে এইখানে আসছিলাম হচ্ছে প্রোগ্রাম করতে, মানে বাইক মামার প্রোগ্রাম করতে আসছিলাম এখানে। তখন কি ব্রিজ তৈরি হয়েছে? না, ব্রিজে হয়েছিল, ব্রিজ হয়েছিল, কাজ চলতেছিল, মানে কমপ্লিট হয়নি এখনো, মানে বেশি দিনও হয় নাই, 8-9 মাস হবে, মানে 7-8 মাস হবে এইরকম টাইমে, মানে বেশি দিনও হয় নাই, মানে ওপেন হয়েছে মনে হয় 2-3 মাস হলে। এটা বেশি চলতেছে। আসলে আমি যখন আসছি, আসার পরে তখন হচ্ছে নিচ দিয়ে উঠতে হইতো, মানে রাস্তা সারছিল না, শুধু ব্রিজের কাজ চলতেছিল। এখানে এসে প্রোগ্রাম করছিলাম, মানে ভাবতে পারি না যে এই জায়গাটা এতটা বিখ্যাত হয়ে যাবে, মানে সুন্দর হবে। এই রাস্তাটার জন্য, এই রাস্তাটা এত সুন্দরের জন্য আসলে এখানে মানুষ আসে। আর যখন আমি প্রথম আসছিলাম তখন আমার কাছে ভালো লাগছিল, আসলে দিনের বেলা আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু রাতের বেলা আলাদা সুন্দর লাগে। কিন্তু দিনের বেলা হয়তো বা নদীগুলো দেখতে পারতেন, আরও একটু চকচকে ভাবে দেখতে পারতেন সবকিছু। রাতের বেলাও লাইটটা পাইতো না, লাইটটা পাইতো না, এই যে লাইটটা। হ্যাঁ, রাতের বেলাও চকচকে, কিন্তু হচ্ছে আমার ক্যামেরাটা চকচকে না, সেটা হচ্ছে। তোমাকে সুন্দর লাগতেছে। ধন্যবাদ সুন্দর বলার জন্য। আসলে দর্শক বন্ধুরা, আজকে শাড়ি পরেছি যে শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য তা না, আপনাদের জন্য। আর বিশেষ করে হচ্ছে আর একটা স্যাড, মানে দুঃখের বিষয় হচ্ছে আর একটা, যে আমি তো বাড়িতে নাই, আমি তো আমার শ্বশুর বাড়ি থাকি। তো আমাদের ওইদিকে বড় বড় মানে সিঙ্গার এসেছে, যে হচ্ছে গুরু বলা হয় যাকে, জেমস, যার ভক্ত কোটি কোটি মানুষ, বাহিরের মানে দেশের সবাই, সেই মানুষটা আমাদের পাবনাতে অ্যাডাল্ট কলেজে আসছে, কিন্তু আমি ওখানে নেই। তারপর ঐশী, আমার সব প্রিয় সিঙ্গাররা আসছে, কিন্তু আমি যেতে পারি নাই। এই দুঃখের বিষয়, বুঝতেই তো পারতেছেন। এখন যে বেড়াতে আসছি, এই বেড়াতে আসছি, এটাই অনেক পয়লা বৈশাখে বেড়াতে হয় না, এটা সেটা। আসলে পয়লা বৈশাখের জন্য তা না তো, এখন পয়লা বৈশাখের
উপলক্ষে অনেক মানুষ বেড়াচ্ছে, বা হচ্ছে ধরেন এই যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে পয়লা বৈশাখের উপলক্ষে, অবশ্যই। তো তার জন্য অবশ্যই বেড়াতে মন চাইতেই পারে একটা মানুষের, যে পয়লা বৈশাখ পালন করে হিন্দুরা এটা সেটা। আসলে হিন্দু মুসলিমের বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমরা পহেলা বৈশাখের জন্য যে নির্দিষ্টভাবে পহেলা বৈশাখের জন্য শাড়ি পরেছি, হয়তো বা আজকের দিনটা অনেক মানুষ ঘুরতেছে, আমরাও ঘুরতেছি, পয়লা বৈশাখের উপলক্ষেই যে ঘুরতে হবে এমন কিছু না। আর এই শাড়িটা কি পহেলা বৈশাখের শাড়ি? এমনি লাল শাড়ি। এমনি লাল শাড়ি পরেছি, এটা আমি আমার অন্যান্য প্রোগ্রামেও আমি পরবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেহেতু আসছে এখানে অনেক দোকানপাট আছে, আর এখানে অনেক মানুষ, আর বিশেষ করে আমাকে তো মানুষ চেনে, মানে বিষয়টা হচ্ছে এরকম, অনেকেই বলতেছে রিয়া গান করে, এ করে সে করে, অনেকে কনফিউশনে থাকে, আবার অনেকে বলেও ফেলে, অনেকে ভয়ে বলে না, আর অনেকে বলে। তো যাই হোক, কিছু খেলে যদি কিছু খাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। আর এইটুকু দেখেন, অনেক কিছু আছে যেটুকু দেখানোর আমি সেটুকু এই দেখাবো। তাবাতরিয়া ব্রিজের আর কি দেখাবো, উপরে উপরে ওঠো, উপরে ওঠো। অনেক গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি যায়, মানে এই এই রাস্তাতে মানে একটা জিনিস, যদি গাড়ি কম যেত তাহলে ভালো হতো, গাড়ি অনেক যায়। তো তো যাই হোক, যতটুকু সম্ভব অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করলাম। তাহলে এখানে শুধু ব্রিজটাই, ব্রিজেই দোকানপাট একটু, আর অনেক মানুষ, এইগুলাই। তো যতটুকু পারছি দেখাইছি, এবং যদি এখন কিছু খাই তাহলে খেয়ে দেখাবো যে কি খাই। তারপরে কি তারপরে হচ্ছে দেখাবো দর্শকদের যে কি খাই, কি খাচ্ছি আমি, সেটা তো অবশ্যই। কি খাচ্ছা তা সব দেখাবে দর্শকদের। হ্যাঁ, ঝালমুড়ি ফুচকা এগুলোই তো আছে, তাছাড়া তো আর কিছু নাই। ঝালমুড়ি ফুচকা এগুলাই আছে। আচ্ছা রিয়া, হ্যাঁ একটা কথা কই, এই যে এই জায়গাতে সেলিম মামা করে বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেলিম আমাদের বাড়ি ওই পাশে জ্যামরার ওইদিকে। আসলে এই যে আমরা বাজারে যে বেড়াতে আসছি, সামনেরটা। আর রাত হয়ে গেছে, সেই জন্য মামাদের আর ঘুরে নেই, হ্যাঁ, থাকে। আর অনেক মানুষ, নাহলে বলতাম যে মামা আমরা আসছি জায়গা। আর অনেক মানুষ, আপনারাও অবশ্যই আসবেন, এটাই। কেমন যাচ্ছে? আমি যেহেতু দেখতে পারতেছি না, আমিও যেখানে তুমিও সেখানে, আমি যেখানে তুমি যেখানে, তো বড় বড় গাড়ি চলতেছে এখানে, তো রিক্স, গাড়ি ঘোড়াও চলতেছে, আবার ছেলে পেলে ঘুরতেছে অনেক। বড় ব্রিজ তো অনেক। ব্রিজটা মনে হয় পাবনার ভেতরে, এটা বড় ব্রিজ, পাবনার ভেতরে মনে হয় এটা বড় ব্রিজ হলো, কিন্তু আমি সঠিক জানি না, আসলে আবার আরও থাকতেও পারে, সেটা জানি না হয়তো। সেটা জানি না, কিন্তু এটা বর্তমান হওয়ার পরে থেকেই অনেকটাই পপুলার হয়েছে। তাহলে ধরো আমরা ওদিক যা কিছু খাওয়া দাওয়া করি তখন দেখাবো। হ্যাঁ, অবশ্যই দর্শক দেখতে থাকুন ভিডিওটা। দর্শক বন্ধুরাই দেখেন রিয়ার সাথে চটপটি খাচ্ছি। চটপটি চটপটি যা তো রিয়া কেমন স্বাদ হয়েছে? এখন খেয়ে বলতে হবে কেমন হয়েছে। ওই তো তোমাকে বললাম খাও। বিসমিল্লাহ। স্বাদও নাই, কিচ্ছু নাই, খাওয়া যায়, মানে মোটামুটি চলে। মানে খাওয়া যায়, মানে খাবার সব কিছুই খাওয়া যায়, অবশ্যই। কিন্তু মানে ওইটা বলবো না যে অনেক স্বাদ, আবার অনেক না আমরা স্বাদও কোনো হয় না। জিনিস খেয়ে যে বলি অনেক স্বাদ হয়েছে, অতটা স্বাদও হয় নাই, আবার অতটা খারাপও হয় না, মানে মোটামুটি চলে। চলে আর কি। কিছু কি লাগবে? কোনো কিছু কম হয়েছে? না, টকই বেশি হয়েছে, টকই বেশি হয়েছে, তাহলে শসা দেওয়া একটু লাগবে, লবণ হলে ভালো হয়। একটু বিট লবণ দিয়েন, তো একটু বিট লবণ দিয়েন, বিট লবণ চাইছি। তো দর্শক বন্ধুরা, চটপটি খাচ্ছি, চটপটি। আচ্ছা দেখো তো আমারটা কেমন হয়েছে, আমারটা গুলা দেখো তো মাখায়। আমারটা তুমি খাও। আচ্ছা এখন আর একটু ভালো লাগে, আর ভালো লাগছে? তুমি তোমারটা খাও, আমি দেখাচ্ছি। খাও, দেখো তুমি। খাও। তুমি খা দেখি। হ্যাঁ,
কেমন কেমন ঝাল হয়েছে রিয়া আমারটা সেই রকম। ঝাল আমারটাও হয়েছে। তোমাদের বাসায় তো ঝাল তরকারি দিয়েই ভাত খাইতে হয় আমার। তোমরা তো সবাই ঝালই খাও। শান্তরা অনেক ঝাল খায়। খাই না, আমার ছোট ভাই কি ঝাল খায় না। শান্তরা অনেক ঝাল খায়। আসলে আমি যখন রান্না করি আমার দেওর মানে আমার দেবর সে খেয়ে বলে যে পাইনসে হয়েছে, খাইনি, serious। মানে তরকারিতে নাকি স্বাদই নাই। কিন্তু বেতন দিন তো। কিন্তু আমার তরকারি খেয়ে সবাই প্রশংসা করে, কিন্তু সে প্রশংসা করে না। আমার শ্বশুরও প্রশংসা করে, এরা কিন্তু তোমার ভাই প্রশংসা করে না। তোমার ভাইয়ের মন পাওয়া যায় না। ঝাল খায় অনেক। ওই অত ঝাল খাওয়া মানে এরা যে ঝাল খায়, ওর দাদি পুরো বংশধরই ঝাল খায়, শুধু আমি ঝাল খাই না। কি আমার তরকারি কি ভাল লাগে? আমার ঝাল খাতে অভ্যেস নাই, তোমার থাকতে তোর তো ঝাল খাওয়া নাই। আমাদের বাসায় থেকে মানে খেয়ে খেয়ে ওর অভ্যাস হয়ে গেছে ঝাল না খেয়ে। বিট লবণ নিতে হবে। ধরো আমার দিকে ধরো। তো দর্শক বন্ধুরা, এখন আর আর মানে অনেক কিছু, এখন সব কিছুই তো খাওয়া ভিডিও করা যায় না, ভিডিও লং হয়ে যাবে বেশি। আর যেহেতু রাত হয়ে যাচ্ছে, ভিডিও ছাড়তেও দেরি হয়ে যাবে, এডিট করতেও দেরি হয়ে যাবে। যে আজকে দিনটা যদি চলে যায় কালকে ছাড়ি, তাহলে সে ভিডিও কোনো দাম থাকে না। তো যাই হোক, গান বাসা থেকে শোনাইছি, এখন আর শোনাতে পারবো না, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে এখন এখন অনেক মানুষ আছে, এর ভিতর কথা বলতেছে, এটাই অনেক। তো যাওয়ার সময় দেখাবো আমরা একটু। না না, যাওয়ার সময় আর দেখাতে পারবো না, এই শেষ। আমার এই চটপটি খাওয়াই শেষ। আচ্ছা, মানে আমি পরের পরের কোনো ব্লগে আপনারা গান শুনতে পারবেন, এখন আর না। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? আর অবশ্যই আমরা পান্তা ভাতও খাবো বাসায় গিয়ে। পান্তা আমি রেখে দিয়ে আসছি, ওটাও খাবো আমরা। ইলিশ মাছ রান্না করছে। ইলিশ মাছও আনছে আমরা, সব কিছুই আমরা খাবো। মানে এটা আমাদের সব, পয়লা বৈশাখের জন্য তা না, এমনি ভাল লাগে সেই জন্য। তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।